ঘোষণা দিয়েছিলেন এই বীর চট্টলা থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যেমন এসেছে, ইসলামের স্বাধীন ইসলামী রাষ্ট্রের ঘোষণা ওই চট্টগ্রাম থেকে আসবে। আপনাকে সেই প্রস্তুতি আছে ইনশাআল্লাহ? সাতকানিয়া লোহাগড়ার ভাইরা, আপনাদেরকে আমরা উৎসাহ দিতে চাই। যেখান থেকে ইসলামী আন্দোলনের ঘাঁটি এই লোহাগড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, কোরআনের পাখি হুঙ্কার দিয়ে বলেছিলেন এই সাতকানিয়া, লোহাগড়া, বীর চট্টলা, সীতাকুণ্ড, মেরের সারাই, এই চট্টগ্রামের মাটি থেকে ইসলামী আন্দোলনের জাগরণ উঠেছে। এখান থেকে ইসলামী আন্দোলনের সুফল পাওয়া যাবে, ইসলামী রাষ্ট্রের ঘোষণা এখান থেকে আসবে। আপনারা কি সেটা কামনা করেন? কারা কারা কামনা করেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, সুতরাং সত্যের পক্ষে থাকলে বাধা আসবেই, ঠিক কিনা? বাধা আসবেই, কিন্তু সাহায্যটা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে কোরআনের কথা বললি মারে, কোরআনের কথা বললি জেলখানায় নেয়, কোরআনের কথা বললি ফাঁসি দিয়ে দেয়। এর কারণ কি? আল্লাহ নিজে সূরাতুল বুরুজের মধ্যে বলছেন এই মোমেন বান্দাদেরকে ওরা কেন মারে? কারণ ওদের তো কোনো অন্যায় নাই। ময়দানে কোরআনের শপথ নিয়ে, ইসলামী আন্দোলনের শপথ নিয়ে, যতক্ষণ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত দ্বীনের মর্দে মুজাহিদরা ঘরে ফিরবে না। এই তামান্না নিয়ে যেই মোমেন বান্দাগুলি ময়দানে দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ বলছেন কেউ পৃথিবীর কোন শক্তি তোমাদের সঙ্গে থাকুক আর নাই থাকুক, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। শুধু তোমাদের কেমন ভাবে হেফাজত করব, কিভাবে সাহায্য করব বান্দা দেখো। দুনিয়ার কোনো পরাশক্তির সাহায্য তোমাদের লাগবে না, দুনিয়ার কোনো ধরাশক্তিকে তোমরা ভয় পেও না, পরাশক্তিকেও ভয় পাবে না। কারণ যদি তোমার অন্তঃকরণে ভয়টা আমার থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়া আমি তোমাদেরকে সাহায্য করব। যেই বান্দাগুলি বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের সত্তা, তিনি আমাদের বিধানদাতা, আইনদাতা। জমিনটা কার? সবাইকে বলতে হবে জমিনটা কার? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক কিনা? এখানেই ওদের আপত্তি, এই জালেম গোষ্ঠীর আপত্তি এখানেই। এই বাংলাদেশে গত 16টি বছর আপনারা দেখেছেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে যারাই কথা বলেছেন তাদেরকে নগ্নভাবে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অভিযোগ তুলে তাদেরকে হয়রানির চেষ্টা করেছে, ঠিক কিনা? আমাদের ইসলামী আন্দোলনের প্রথম সারির সিপাহ সালারদেরকে মিথ্যাভাবে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, জঘন্য নিকৃষ্ট মামলা দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আমার বন্ধুগণ, শুধুমাত্র একটি কারণ, তারা বলেছে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের বিধানদাতা, আল্লাহ আমাদের আইনদাতা। তুমি কে? তুমি কে? হু আর ইউ? তোমাকে তো মানি না, তুমি তো আমার মতো আল্লাহর এক সৃষ্টি, তোমার বিধান তো মানতে পারি না। মানব রচিত কোনো বিধান এই জমিনে মোমেনরা মানতে পারে না, দ্বীনের মুজাহিদরা মানতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই দ্বীনের মুজাহিদরা এই শক্ত এজেন্ডা নিয়ে ময়দানে নামবে, ছাত্র হন, যুবক হন, বৃদ্ধ হন, 80 বছর যদি আপনার বয়স হয়ে যায়, ইসলামী আন্দোলনের প্রেরণা যদি আপনার কলিজার ভিতরে লালিত পালিত হতে থাকে, একজন 80 বছরের বৃদ্ধ মানুষ টকবকে 25 বছরের যুবকে আল্লাহ পরিণত করে দিবেন। কারণ জালিমরা সব চাইতে বেশি ভয় পায় মুসলমানদের ইমানি শক্তি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা তো ইব্রাহিমের সন্তান। আমরা কার সন্তান বলুন? ইব্রাহিমের সন্তান তো পৃথিবীর কোনো জালেমকে ভয় পেতে পারে না। কাফের শক্তি
তাগুতি শক্তিকে ভয় পেতে পারে না। নবীরা ভয় পান নাই, নবীর উত্তরসূরিরা সাহাবায়ে কেরাম ভয় পান নাই। পৃথিবীতে আল্লাহর দ্বীনের দায়ীরাও কোনো পৃথিবীর বাতিল শক্তিকে ভয় পায় না, কারণ ভয় পাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে আল্লাহর বিধান তোমরা কায়েম করবে। সংখ্যায় কত, দলে কত, লোক কত দেখবে না। যদি তোমরা কম সংখ্যক লোক হও, তারপরেও তোমাদের ঈমান যদি মজবুত হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের কোনো ভয় নাই, আমরা তোমার সঙ্গে আছি। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, টেনশনও নাই। সাহায্য করব আমি আল্লাহ পাক তোমাদেরকে। কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন জমিনের বান্দাদেরকে। আমার বন্ধুগণ, এই পৃথিবী থেকে নবী আমাদের থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই ধরার মাঝে কোনো নবী আসবে না, কিন্তু আল্লাহ পাক দ্বীনের দায়ীদের রাস্তা বন্ধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাসাতুল আম্বিয়াদের রাস্তা বন্ধ করেন নাই, হযরত ওমরের উত্তরসূরিদের রাস্তা বন্ধ করেন নাই। আবু জেহেলের উত্তরসূরি যদি এই বাংলায় থাকে, এই বাংলায় অবশ্যই ওমরের উত্তরসূরিও আছে, ঠিক কি না? তোমরা আবু জেহেলের ভূমিকা পালন করেছো দীর্ঘ 16টি বছর। কোরআনের মাহফিলে বাধা দিয়েছো, আলেম ওলামাদেরকে বেইজ্জত করেছো। ওই কাফের নেতারা যেমন বলতো, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শোনো না, এই কোরআনের আলোচনাকে বন্ধ করো। অলগাউ ফীহি, সেখানে তোমরা ঝগড়া তৈরি করো, সেখানে তোমরা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করো, সেখানে তোমরা বিভেদ সৃষ্টি করো, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সফল কাম হয়ে যেতে পারবে। ওরা আমাদের মঞ্চে উঠে আলেম ওলামাদেরকে বেইজ্জত করেছে কোরআনের কথা বলার কারণে, মাইক ছিনিয়ে নিয়েছে কোরআনের কথা বলার কারণে। এই বীর চট্টলায় কোরআনের পাখি আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি, যার নাম সারা পৃথিবী আজকে চেনে, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার টুকরা। এই চট্টগ্রামে তিনি ঘোষণা দিয়েছিলেন, এই বীর চট্টলা থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যেমন এসেছে, ইসলামের স্বাধীন ইসলামী রাষ্ট্রের ঘোষণা ওই চট্টগ্রাম থেকে আসবে। আপনাকে সেই প্রস্তুতি আছে ইনশাআল্লাহ? সাতকানিয়া লোহাগড়ার ভাইরা, আপনাদেরকে আমরা উৎসাহ দিতে চাই। যেখান থেকে ইসলামের ঘাঁটি, ইসলামী আন্দোলনের ঘাঁটি, এই লোহাগড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, কোরআনের পাখি হুঙ্কার দিয়ে বলেছিলেন, এই সাতকানিয়া, লোহাগড়া, বীর চট্টলা, সীতাকুণ্ড, মেরের সারাই, এই চট্টগ্রামের মাটি থেকে ইসলামী আন্দোলনের জাগরণ উঠেছে। এখান থেকে ইসলামী আন্দোলনের সুফল পাওয়া যাবে, ইসলামী রাষ্ট্রের ঘোষণা এখান থেকে আসবে। আপনারা কি সেটা কামনা করেন? কারা কারা কামনা করেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, সুতরাং সত্যের পক্ষে থাকলে বাধা আসবেই, ঠিক কিনা? বাধা আসবেই, কিন্তু সাহায্যটা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে কোরআনের কথা বললি মারে, কোরআনের কথা বললি জেলখানায় নেয়, কোরআনের কথা বললি ফাঁসি দিয়ে দেয়। এর কারণ কি? আল্লাহ নিজে সূরাতুল বুরুজের মধ্যে বলছেন, এই মোমেন বান্দাদেরকে ওরা কেন মারে? কারণ ওদের তো কোনো অন্যায় নাই। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। একমাত্র মহাপরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাকের প্রতি ঈমান আনা, তার সামনে মাথা নত করা, তার আনুগত্য করাই কেবলমাত্র মুমিনদের অন্যায়। এই জন্য জালেমরা, কাফেররা, বাতিলরা যুগ যুগ ধরে আমার নবীদেরকে কষ্ট দিয়েছে, আমার বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক বলছেন, যদি আমার মুমিন বান্দাদেরকে
এই জালেমরা বিনা কারণে কষ্ট দেয়, তাদের উপরে জুলুম নির্যাতন করে, তওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় হয়। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেই বান্দাগুলি, যেই কাফির বেঈমানের আমার মুমিন বান্দাদেরকে শুধু শুধু কষ্ট দেয়, তাদের উপরে জুলুম নির্যাতন করে, নিপীড়ন করে, ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে, চাকরি খেয়ে দেয়, তাদের উপরে সব কিছু, তাদের সব কিছু কেড়ে নেয়, তাদের উপরে জুলুম করে। আল্লাহ পাক বলেন, সুম্মা লাম ইয়াতুবু, এরপরে এই বান্দাগুলি, কাফেরেরা, বেঈমানেরা, জালেমেরা, মুনাফিকেরা যদি তওবা করে না করে, খাঁটি তওবা যদি না করে, আল্লাহ পাক বলেছেন তাদের জন্য কঠিন জাহান্নামের আগুন, যন্ত্রণাদায়ক অপমানকর জাহান্নামের আগুন আমি আল্লাহ রেখে দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তার পরিণতি তো আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর কোথাও ওদেরকে এখন গছতেছে না, ঠিক কিনা? গ্রহণ করতেছে না। এই গজব কোন দেশে নিবে, আবার কোন দেশ আবার ধ্বংস হয়ে যাবে।